মুসলমান ভাইরা আমার, নবীজির মা নবীজিকে ডাক দিল, বাবা মুহাম্মদ, চোখের পানি ছেড়ে কান্না করবে না, তোমার কান্না সহ্য করতে পারি না, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব মুহাম্মদ, তারপরও কিন্তু তুমি চোখের পানি ছেড়ে কান্না করবে না। নবীজির মা সকল প্রস্তুতি নিয়ে নবীজির বাবার কবরের স্থানে নিয়ে যাবেন। যেতে যেতে আবওয়াবা নামক স্থানে যখন গেলেন, মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, আর বিলম্ব করো না, আমার বুকে একটু আসো রে মুহাম্মদ, মনে হয় তোমার মা আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না, তোমার মা আমেনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলে, মা, এটা তুমি কি বলছো গো মা? বাবা কিভাবে সন্তানকে আদর করে, সে আদর কিন্তু আমি পাই নাই। ও মা, তোমার আদর আমি বেশি দিন পেলাম না, তুমি কি বলছো? বাবা মুহাম্মদ, একটু বুকে আই, শেষ আদরটুকু নিয়ে যা। মা মেনা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, এই বাবা মুহাম্মদ, আর বিলম্ব করো না, আমার বুকে একটু আসো, আমি তোমাকে একটু আদর করে দেই, শেষ আদরটুকু তুমি নিয়ে যাও। এবার নবীজি মার বুকের কাছে গেলেন, একটু আদর নিতে নিতেই তিনার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার নবীজি ডাক দিলে, যায়েদ রে, আমি মার আদরও বেশি দিন পাই নাই। এবার নবী ডাক দিলে, যায়েদ, আমি নবী এত দুঃখ কষ্ট সব সহ্য করেছি, যায়েদ রে, আমি তোমাকে একটি কথা বলি, যদি মানতে পারো তোমার জীবন সফল হয়ে যাবে। যায়েদ, আমি নবী তোমাকে বলে যাচ্ছি, যত দুঃখ কষ্ট, যত বিপদ আসবে, সমস্ত বিপদকে ফেলে রাখবে, ঈমানের উপর অটল অবিচল থাকবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কাফের মুশরিকদের একটি দল নবীজির কাছে আসলো, এসে বলে, হে মুহাম্মদ, তুমি তো আমাদের উপাস্যদের নিন্দা করো, তুমি তো আমাদের উপাস্যদের মন্দ বলো, তুমি তো আমাদের উপাস্যদের বিরোধিতা করো। হে মুহাম্মদ, তাহলে তুমি তোমার রবের, তোমার প্রতিপালকের গুণাবলী বর্ণনা করো এবং তোমার রবের বংশ পরিচয় বর্ণনা করো। তখনই সূরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, নবীজি আপনি বলে দিন, আমি আল্লাহ এক, অদ্বিতীয়। সূরাতুন নাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। আল্লাহ বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের মাঝে নবী প্রেরণ করেছি, রসুল প্রেরণ করেছি। আর প্রত্যেক নবী রসুল একই দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক কালিমার দাওয়াত দিয়েছেন। ঠিক তদ্রূপ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত লাভ করার পর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন, গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। গোপনে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি এখন আর গোপনে দাওয়াত দিবেন না, আপনি প্রথমে আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন। নবীজি এই আয়াত নাজিল হওয়ার পর একদিন সাফা পর্বতে উঠলেন। সাফা পর্বতে দাঁড়িয়ে নবীজি মক্কাবাসীদেরকে আহ্বান করলেন। সমস্ত মক্কাবাসী
একত্রিত হলো, জমা হলো। তখন নবীজি বললেন, হে মক্কাবাসী, আমি তোমাদেরকে যে কথা বলবো তোমরা কি মনে প্রাণে বিশ্বাস করবে? মক্কাবাসীরা বলল, হে মুহাম্মদ, তোমাকে আমরা সাদেক উপাধি দিয়েছি। হে মুহাম্মদ, আমরা তোমাকে আল আমিন উপাধি দিয়েছি। মুহাম্মদ, আমরা তোমাকে সাদেক উপাধি কেন দিয়েছি জানো? তোমার মুখ থেকে, তোমার জবান থেকে কোনোদিন আমরা মিথ্যা কথা বলতে শুনি নাই, এই জন্য আমরা তোমাকে সাদেক উপাধি দিয়েছি। হে মুহাম্মদ, আমরা তোমাকে আল আমিন উপাধি দিয়েছি কেন জানো? মুহাম্মদ, তুমি কোনোদিন গাদ্দারি করো না, তুমি বিশ্বস্ত মানুষ, এই জন্য তুমি যা বলবে আমরা সব কিছু মনে প্রাণে বিশ্বাস করে নিব। তখন আমার নবী ডাক দিয়ে বলল, মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই, আমি যদি তোমাদেরকে বলি, হে মক্কাবাসী, এই সাফা পর্বতের পিছনে বিশাল শক্তিশালী শত্রু দল অপেক্ষা করছে, কিছুক্ষণ পরেই তোমাদের উপর আক্রমণ করবে, আমার এই কথা কি তোমরা মনে প্রাণে বিশ্বাস করবে? মক্কার সমস্ত কাফেররা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যদি বলে থাকো আমরা এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করব। তখন নবীজি বললেন, তোমরা যদি আমার এই কথা বিশ্বাস করে থাকো, আমি নবী তোমাদেরকে কিছু কথা বলি, আমরা এই কথা তোমরা মনে প্রাণে বিশ্বাস করবে? মক্কাবাসী বলল, হ্যাঁ তুমি বলো, তুমি যা বলবে আজকের দিনে তোমার প্রত্যেকটা কথাই আমরা মনে প্রাণে বিশ্বাস করে নেব। সুবহানাল্লাহ পড়ি। তখন নবীজি বলতে লাগলেন, মক্কাবাসী, আমি তোমাদেরকে বলছি, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের প্রভু হলো একজন, তোমাদের ইলাহ হলো একজন, তোমরা এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর দাসত্বগিরি করবে। হে মক্কাবাসী, তোমরা কি জানো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান আর জমিনে প্রভু যদি দুইজন থাকতো, হে মক্কাবাসী, আসমান আর জমিন খণ্ড বিখণ্ড ধ্বংস হয়ে যাইত। হে মক্কাবাসী, আমি তোমাদেরকে একটি নীতির কথা বলি, বল ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা। মক্কাবাসী রে, এজন্যই তো আমি আমার রবকে ডাকি, ওয়ালা উশরিকু বিহি আহাদা, এবং তার সাথে কাউকে শরীক করি না। বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা আমার, নবীজি যখন এই একাত্মবাদের দাওয়াত দিতে লাগলেন, মক্কার সমস্ত কাফের বেঈমানরা রাসূলের দিক থেকে মুখ ফিরে একে একে চলে যেতে লাগলো। এরপর এর ভিতরে একজন ছিল আবুল আহাব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার স্পর্ধা অনেক বড় হয়ে গেছে, তোমার কলিজা অনেক বড় হয়ে গেছে, আমাদের উপাস্যদের বিরুদ্ধে কথা বলো, তুমি আমাদের উপাস্যদের বিরুদ্ধে মন্দ কথা বলো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলো। বন্ধু, আপনি মন খারাপ করবেন না, আবুল আহাব বলেছে আপনি ধ্বংস হয়ে যাবেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবীজি, আপনি ধ্বংস হবেন না, আপনাকে আবুল আহাব বলছে আপনি ধ্বংস হবেন না, আবুল আহাবই ধ্বংস হয়ে যাবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নবীজি দাওয়াত দিচ্ছেন, দাওয়াত তারা বন্ধ করছেন না। কাফেরদের একটি দল আবু তলেবের কাছে গেল, যা বলল, আবু তলেব, তুমি তোমার ভাতিজাকে থামাও, তোমার ভাতিজা এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, তাকে দাওয়াত দিতে বন্ধ করতে বলো। নবীজিকে আবু তলেব ডাকলেন, ডেকে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যে কথাটা বলো এটাকে বন্ধ করা যায় না। নবীজি বলে, চাচা, আমি সব কিছু বাদ দিতে পারবো, এক আল্লাহর দিকে আহ্বান করতে বাদ দিতে পারবো না। আবু তলেব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার চাচা আবু তলেব যতদিন পর্যন্ত মাটির উপরে দেহ থাকবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এক আল্লাহর দিকে তুমি এক আল্লাহকে তুমি আহ্বান করে যাবে, এক আল্লাহর দাওয়াত দিয়ে যাবে, তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। চিৎকার দিন আল্লাহু আকবার। তারপরেও নবীজি মক্কার অলি গলিতে দাওয়াত দিতে লাগলো। নবীজি বদরে গিয়ে দাওয়াত দিতে লাগলো, রাস্তাঘাটে দাওয়াত দিতে লাগলো। নবীজির উপরে এক পর্যায়ে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল।
নবীজির উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। নবীজি চিন্তা করলেন, মক্কার মানুষ আমার উপরে জুলুম অত্যাচার করছে, আমি একটু তায়েফে যাই, দেখি তায়েফবাসী আমার কথাগুলো শুনে কিনা। মুসলমান ভাইরা আমার, নবীজি তায়েফের ময়দানে গেলেন। তায়েফের যারা বড় বড় লিডার ছিল তাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করলেন, কালিমার দাওয়াত দিলেন। তায়েফের যারা লিডার ছিল তারা বলল, মুহাম্মদ, আমরা তোমার কথা মানতে পারবো না, যে এক আল্লাহর কথা বলো সে কথা মানতে পারবো না। মুহাম্মদ, তুমি তায়েফ থেকে চলে যাও। আল্লাহর নবী যখন নাকি তায়েফ থেকে আসবেন, এমত অবস্থায় তায়েফের যারা লিডার ছিল তারা তায়েফের শিশু কিশোর যুবকদেরকে রাসূলের উপর লালাই করে দিল। মুসলমান ভাইরা আমার, নবীজি যখন নাকি তায়েফ থেকে চলে আসবেন, এবার তায়েফের শিশু কিশোর যুবকেরা আমার নবীকে অশ্লীল কথাবার্তা বলতে লাগলো, আমার নবীকে হাত তালি দিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, আমার নবীকে এক পর্যায়ে অশ্লীল গালিমন্দ করতে করতে হাতে পাথর নিল। পাথর নেওয়ার পর আমার নবীর শরীর মুবারকে পাথর নিক্ষেপ করতে লাগলো। পাথরের আঘাতে নবীজির শরীর মুবারক থেকে রক্ত বের হতে লাগলো। নবীজি রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহর নবী এত কষ্ট পেয়েছেন, নবীজিকে যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক আল্লাহর দিকে আহ্বান করেছেন বিদায় আপনার উপরে এত নির্যাতন কাফেররা করছে, এত জুলুম করছে। মুসলমান ভাইরা আমার, নবীজি ডাক দিল, যায়েদ, আমি তোমাকে কিছু কথা বলে শুনো। যায়েদ রে, এখনো পর্যন্ত আমি দুনিয়াতে আসি নাই। দুনিয়াতে আসার পূর্বে আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ যায়েদ, বাবা সন্তানকে কি বাবা আদর করে, সে আদর আমি কিন্তু পাই নাই। আমি বলতে পারবো না বাবার আদরটা কেমন। যায়েদ রে, শুধু তাই নয়, যখন আস্তে আস্তে একটু বড় হলাম, আস্তে আস্তে একটু বড় হলাম, আস্তে আস্তে যখন একটু বড় হলাম, তখন বনে জঙ্গলে খেলার মাঠে গিয়েছি। সন্ধ্যা নেমে আসছে, তখন দেখি আমার যারা খেলার সাথী আছে, প্রত্যেক খেলার সাথীদেরকে তাদের বাবা এসে কোলনি কপালে চুম্বন করে, গালে চুমু করে, আদর সোহাগ করে করে বাড়িতে নিয়ে যায়। আমি চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলাম। আমার বাবা তো আমাকে নিতে আসে না। আমি কান্না করতে করতে বাড়িতে গেলাম। বাড়িতে যে চোখের পানি ছেড়ে কান্না করছি, মা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি চোখের পানি ছেড়ে কান্না করছো কেন? নবীজি তার উপরও কান্না করেছে। মা আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি কেন চোখের পানি ছেড়ে কান্না করছো? নবীজি তার উপরও কান্না করেছে। এবার নবীজি ডাক দিয়ে বলে, ও মা, আমি বনে জঙ্গলে খেলার মাঠে গিয়েছি। যখন সন্ধ্যা নেমে আসলো, আমার খেলার সাথীদেরকে প্রত্যেকের বাবা এসে কুলো নিয়ে কবলে চুমু দিয়ে আদর করে করে বাড়ির দিকে নিয়ে গেল। মা, আমি তো আজ পর্যন্ত আমার বাবার কোলে আমি উঠতে পারলাম না।
বাবার আদরটা কেমন, সে আদর কিন্তু আমি পাই নাই। ও মা, এই ব্যথায় ব্যতীত আমি কান্না করছি। নবী ডাক দিয়ে বলে, মা তোমার কাছে একটা আবদার করব, সেই আবদারকে তুমি রাখতে পারবে? মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ তুমি কি আবদার করবে? তোমার কথা অবশ্যই আমি তোমার আবদার রক্ষা করব। নবীজি কান্না করার ডাক দিয়ে বলে, মা আমার বাবার কথা খুব মনে পড়ছে, বাবাকে একটু আমাকে দেখাবা। মুসলমান ভাইরা আমার, নবীজির মা নবীজিকে ডাক দিল, বাবা মুহাম্মদ চোখের পানি ছেড়ে কান্না করবে না, তোমার কান্না সহ্য করতে পারি না, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব মুহাম্মদ, তারপরও কিন্তু তুমি চোখের পানি ছেড়ে কান্না করবে না। নবীজির মা সকল প্রস্তুতি নিয়ে নবীজির বাবার কবরের স্থানে নিয়ে যাবেন। যেতে যেতে আবওয়াবা নামক স্থানে যখন গেলেন, মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ আর বিলম্ব করো না, আমার বুকে একটু আসরে মুহাম্মদ, মনে হয় তোমার মা আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না, তোমার মা আমেনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলে, মা এটা তুমি কি বলছো গো মা? বাবা কিভাবে সন্তানকে আদর করে, সে আদর কিন্তু আমি পাই নাই। ও মা তোমার আদর আমি বেশি দিন পেলাম না, তুমি কি বলছো? বাবা মুহাম্মদ একটু বুকে আই, শেষ আদরটুকু নিয়ে যা। মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, এই বাবা মুহাম্মদ আর বিলম্ব করো না, আমার বুকে একটু আসো, আমি তোমাকে একটু আদর করে দেই, শেষ আদরটুকু তুমি নিয়ে যাও। এবার নবীজি মার বুকের কাছে গেলেন, একটু আদর নিবেন নিতে নিতেই তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার নবীজি ডাক দিলেন, যায়েদ রে, আমি মার আদরও বেশি দিন পাই নাই। এবার নবী ডাক দিলেন, যায়েদ আমি নবী এত দুঃখ কষ্ট সব সহ্য করেছি, যায়েদ রে আমি তোমাকে একটি কথা বলি, যদি মানতে পারো তোমার জীবন সফল হয়ে যাবে। যায়েদ আমি নবী তোমাকে বলে যাচ্ছি, যত দুঃখ কষ্ট যত বিপদ আসবে সমস্ত বিপদকে ফেলে রাখবে, ঈমানের উপর অটল অবিচল থাকবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছি আমরা, সকল কথা বলে নাম কে শুনছি? নবীজির এই সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীজি ডাক দে বলে, বেলাল তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, কিন্তু মনে রাখবা যত দুঃখ কষ্ট আসে সব দুঃখ কষ্টের উপর কে তুমি রেখে দিয়ে সহ্য করে ঈমানের উপর অটল অবিচল থাকবা। নবীজির এই কথাটা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর এই ইসলাম যে গ্রহণ করেছে এই কথাটা আবু জেহেল জেনে গেল, উমাইয়া ইবনে খালফ জেনে গেল। জানার পর উমাইয়া ইবনে খালফ বলে,
এই গোলাম বেলাল, তুমি নাকি মুহাম্মদের কালিমা পরে মুসলমান হয়ে গেছ, এক আল্লাহর প্রতি নাকি তুমি ঈমান এনেছ, এখনো সময় আছে, তুমি সেই কালিমা ছেড়ে দাও, আল্লাহকে তুমি প্রত্যাখ্যান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মুনিব, এই বেলালের জীবন চলে যাবে, কিন্তু যে কালিমা পড়েছি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সে ঈমান ছাড়তে রাজি নয়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। উমাইয়া ইবনে খালদ ডাক দিয়ে বলে, বেলাল, যদি কালিমা প্রত্যাখ্যান না করো, তোমার অবস্থা কিন্তু 12টা বাজে দিব। মুসলমান ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পরে মুসলমান হয়েছেন, এই সংবাদটা উমাইয়া ইবনে খালদ জেনে ফেলল। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, তুমি যে কালিমা পড়েছ সেই কালিমা তুমি প্রত্যাখ্যান করে ফেলো। বেলাল ডাক দিয়ে বলে, মুনিব, জীবন চলে যাবে, যে কালিমা পড়েছি সে কালিমা ছাড়তে আমি রাজি নই। মুসলমান ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশি দিয়ে বেঁধে মক্কার শিশু কিশোর যুবকদের হাতে সুপর্দ করে দিল। মক্কার শিশু কিশোর যুবকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হিঁচড়ে কষ্ট দিতে লাগলো। এবার যুবকেরা ডাক দিয়ে বলে, হে উমাইয়া ইবনে খালদ, তুমি যে কৃতদাস, যে বেলালকে আমাদের হাতে সুপর্দ করেছ, তাকে এত কষ্ট দিয়েছি, তারপর তোমার কৃতদাসের জবান থেকে আহাদ আহাদ শব্দ বের হয়। এবার উমাইয়া ইবনে খালদ যখন রোদের তাপ বেশি বেড়ে গেল, সূর্য তাপ বেশি বেশি দিতে লাগলো, মরুভূমির বালু অত্যন্ত গরম হয়ে গেল, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে নিয়ে গেল। মরুভূমিতে নিয়ে যাওয়ার পর শরীরের কাপড় খুলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে শোয়া দেওয়া হলো। শোয়া দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বড় পাথর দিয়ে চাপা দিল। নিচের বালু অত্যন্ত গরমের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া ফেটে রক্ত টপ টপ করে জমিনে পড়তে লাগলো। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, দেখো তোমার চামড়া ফেটে পিঠ থেকে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। বেলাল রে, এখনো পর্যন্ত সময় আছে, যে কালিমা পড়েছ সেই কালিমা প্রত্যাখ্যান করো। এ বেলাল, তুমি যে আল্লাহর প্রতি ঈমান আনছো সেই আল্লাহকে প্রত্যাখ্যান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ ফেটে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে, আর জবান দিয়ে আহাত আহাত শব্দ বলতে লাগলো। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া রে, এই কালিমার ভিতরে কত মজা, এই আল্লাহ শব্দের ভিতরে কত মজা। আমার জীবন শরীর থেকে রক্ত কেন, যদি জীবনটা চলে যায় তারপরেও জবান থেকে আহাত আহাত শব্দ বলা বন্ধ করব না। মুসলমান ভাইরা আমার, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এত কষ্ট সহ্য করেছেন, বিদায় কে হয়েছে জানেন? তিনার সম্মান আল্লাহ কতটা বৃদ্ধি করে দিয়েছে জানেন? মুসলমান ভাইরা, খুব মনোযোগ সহকারে আমরা শুনি, আমি কি বলি দেখেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা যখন বিজয় করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে আমার নবী কোনো ধনী সাহাবীকে ডাক দেন নাই, আমার নবী কোনো সুন্দর সাহাবীকে ডাক দেন নাই, আমার নবী কোনো আজাদ ব্যক্তিকে ডাক দেন নাই, আমার নবী কৃতদাস কালো
কোনো ধরি না গরিব বেলালকে ডাক দিলেন, ডেকে বল বেলাল তুমি আমার সামনে আসো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসলেন। নবীজির সামনে আসার পর নবীজি বলেন বেলাল তুমি কাবার ছাদে উঠো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠলেন। এবার নবীজি মক্কার সমস্ত মানুষদেরকে বলছে শোনো, আমার বেলাল কালো হতে পারে, আমার বেলাল গোলাম হতে পারে, আমার বেলাল আজকে কাবার ছাদে দাঁড়িয়ে আযান দিবে, আল্লাহু আকবার বলি আমরা। নবীজি মক্কা বিজয়ের দিন কোন সুন্দর সাহাবীকে ডাক দেন নাই, কোন সুন্দর সাহাবীকে ডাক দেন নাই, কোন ধনী সাহাবীকে ডাক দেন নাই। নবীজি ডাক দিয়েছেন বেলালকে, আর মক্কার সেদিন আযান দিয়েছেন কাবার ছাদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, এখানেই ক্ষান্ত নয়, বেলালের সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন। আরো একটু ভিতরে যাই, তারা আরো বুঝবেন। বেলাল যখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। নবীজি যখন জান্নাত ভ্রমণ করার সময় দেখে জান্নাতের ভিতর থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ পড়ে নবীজি মিরাজ শেষ করে দুনিয়াতে আসলেন। এসে বলে বেলাল, ও বেলাল, ও বেলাল, ও বেলাল, আমার কলিজা বেলাল, বেলাল তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে আমার আল্লাহ তোমাকে আমার আগে তুমি জান্নাতে প্রবেশ করেছো, তোমার পায়ের শব্দ আমি জান্নাত থেকে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমি তো কৃতদাস, আমি তো গোলাম, আমি তো তেমন কোনো আমল নাই। নবীজি একটা আমল আমার ভিতরে, দুইটি আমল আমি করি। এক নাম্বার আমল হলো যখন আমি ওযু করি, ওযু ভেঙে যায়, ওযু করি, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি, সুবহানাল্লাহ পড়ি। নবীজি আরেকটা আমার আমল আছে, যখন আমার গুনাহ হয়ে যায় তখন গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে 2 রাকাত তওবা নামাজ পড়ে আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আল্লাহু আকবার বলেন। আমাদের গুনাহ হয় কি হয় না? তাহলে আমরা আজ থেকে গুনাহ করলে লজ্জিত হয়ে আমরা 2 রাকাত তওবা নামাজ পড়তে পারবো না ইনশাআল্লাহ। যখন ওযু করব, ওযু করে মসজিদে প্রবেশ করব, তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 2টা আমল করে বেলালের মতন উচ্চ মর্যাদার আকাশচুম্বী সম্মানী হওয়ার তৌফিক দান করুন, আমিন। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছেন। মিরাজে যাওয়ার পর নবীজি দেখে পথিমধ্যে যাওয়ার পর, কিছুক্ষণ যাওয়ার পর দেখে নিচ থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি ডাক দিলেন, ভাই জিবরিল, এখান থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, এর কারণটা কি? নবীজি কে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লম্বা ইতিহাস, আমি আপনাকে একটু বলি শুনুন। এবার নবীজিকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এখান থেকে কেন জান্নাতের সুঘ্রাণ আসতেছে আমি আপনাকে সংক্ষেপে বলি শুনুন। নবীজিকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউনের একজন কৃতদাসী ছিল। এই কৃতদাসীর কাজ ছিল তার পালক কন্যা চুল পরিচর্যা করবে। যখন চুল পরিচর্যা করত, একদিন ফেরাউনের কন্যার চুল পরিচর্যা করতে যে হাত থেকে চিরুনিটা পড়ে যায়, তখন চিরুনি পড়ে গেছে। কৃতদাসী চিরুনি উঠানোর সময় বিসমিল্লাহ বলে চিরুনি উঠেছে। উঠানোর পর ফেরাউনের কন্যা বলল, কিরে তুমি এটা কি বললে? তুমি কি আমার বাবাকে বড় খোদা মানো না? বললো না। তুমি কোন খোদাকে মানো? আমি তো আমার রবকেই মানি। এই ফেরাউনের কন্যা যায় বলল, বাবা তোমাকে তো তোমার কৃতদাসী তোমাকে তো বড় রব মানে না। বললো ডাকো। এক কৃতদাসীকে ডাকছে। কৃতদাসী ফেরাউনের কাছে আসলো। ফেরাউন বলল,
ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, হে কৃতদাসী তুমি কি আমাকে রব হিসেবে মানো না, আমাকে বড় খোদা হিসেবে মানো না? কৃতদাসী বলছে না, আমি তোমাকে বড় খোদা মানি না। তাহলে বলে তুমি তো কোন খোদাকে মানো, কোন খোদাকে মানো? বলল আল্লাযী রব্বি ওয়া রব্বাক, যিনি আমার রব এবং তোর রব, রব্বুল আলামিন, সমগ্র পৃথিবীর রব, আমি ওই রবকেই মানি। বলতেছে কৃতদাসী বলতেছে ফেরাউন, আমি কোন রবকে মানি, আমার রবের পরিচয় কি তুমি আরো জানতে চাও? ফেরাউন বলল বল দেখি তোর রবের আর কি পরিচয় বল। এবার ফেরাউনের কৃতদাসী রবের পরিচয় দিচ্ছে এভাবে, الذي ربي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب জালিলুল কারীম আল্লাযী রব্বি ওয়া রব্বাক রব্বুল আলামিন। আমি আমার এই রবকে মানি যে আমার রব তোর রব, সমগ্র পৃথিবীর রব। ঠিক কি বলতে বলো? ফেরাউন বলছে কৃতদাস তুই এই রবকে মানোস? বলে হ্যাঁ, আমি তোকে রব মানি না। আল্লাযী রব্বি ওয়া রব্বাক রব্বুল আলামিন, আমি ওই রবকেই মানি। এবার ফেরাউন বলছে তোকে কিন্তু শাস্তি দেব, জীবন চলে যাবে। আমি এই আল্লাহর উপরে ঈমান আনছি, তোকে আমি খোদা হিসেবে মানি না। কি করবি কর। এবার এই ফেরাউন জল্লাদদেরকে ডাকলো, বলল জল্লাদ বড় বড় চুলা বানাও, চুলা বানাইয়া বড় বড় পাতিল বসাও, আর সেখানে তেল দিয়ে তেল প্রচন্ড ভাবে গরম করো। তাই করা হলো। এই কৃতদাসীর দুইটা কন্যা সন্তান ছিল। মুসলমান ভাইরা আমার, এবার কি করা হলো? এই দুই কৃতদাসীকে বলল এই যে দেখছো বড় বড় চুলা, আর বড় বড় চুলার উপরে দেখো বড় বড় পাতিল, আর পাতিলে দেখো তেল অত্যন্ত গরম হয়েছে। আমাকে খোদা হিসেবে মানো, নতুবা তোমার কন্যা সন্তানকে এই পাতিলে দিব, একবার ভেজে যাবে। বলল দাও। এবার এই ফেরাউন এই কৃতদাসীর একটি কন্যাকে পাতিলের উপরে ছেড়ে দিল। ছেড়ে দিতে বিলম্ব হয়েছে, সাথে সাথে মাছের মতন ভাজা হয়ে গেছে। একটি বাচ্চা কৃতদাসীর কোলে দুধ খাচ্ছিল। ফেরাউন বলছে এখনো পর্যন্ত আমাকে খোদা মানো না? কৃতদাসী বলে না, আমি তোমাকে খোদা মানি না, মানতে পারবো না। আমি আমার রবকে আমি খোদা হিসেবে মানি। এবার ফেরাউন এক কৃতদাসীর ছোট কন্যাটাকে কোল থেকে টান দিয়ে বড় চুলার উপরে ছেড়ে দিল, পাতিলের উপরে ছেড়ে দিয়েছে, সাথে সাথে ভাজা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এবার এক কৃতদাসী চোখ দিয়ে পানি বেয়ে পড়ে, কৃতদাসী চোখ দিয়ে পানি টপ টপ করে ফেলাই আর কান্না করে। ফেরাউন মনে করছে এই দুইটি কন্যা সন্তানকে হত্যা করে ফেললাম, এই তো বুঝি কৃতদাসীর মনটা নরম হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে বলে এক কৃতদাসী, আমার বয়ে তুমি কি কান্না করছো? আমাকে খোদা হিসেবে মানো, তোমাকে এখন ছেড়ে দিব। কৃতদাসী বলে ফেরাউন রে, আমি তোমার বয়ে কান্না করি না, আমি এই জন্য কান্না করি আমার জীবনটাকে যে আল্লাহর জন্য দিতে পারছি, এজন্যই আমি সন্তুষ্ট হয়ে কান্না করছি। মুসলমান ভাইরা আমার, এবার এই ফেরাউন এক কৃতদাসীকে পাতিলের উপর নিক্ষেপ করে দিল। কৃতদাসী বাজা হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম ডাকলেন নবীজি, এই যে কৃতদাসী ফেরাউন কৃতদাসী, সে আল্লাহর উপর ঈমান এনেছে, তার জীবন দিয়েছে আল্লাহর উপর ঈমান আনার কারণে
ঈমানের উপর অটল বিচল থেকেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কৃতদাসীর কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বৃদ্ধি করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলছেন আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন যদি তোমরা ঈমানের উপর অটল বিচল থাকতে পারো, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। এজন্য যুবক ভাইরা আসুন, যদি আমরা ঈমানের উপর অটল বিচল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আমরা কে কে জান্নাতে দুহাত তুলে এক আল্লাহকে দেখাই দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের জীবন তুলে যাবে যে কালেমা পড়েছি, কালেমার উপর অটল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, আমি সূরা ইখলাসের তাফসীর করতেছিলাম। সূরা ইখলাসের আমি ছোট্ট একটি ফজিলত বলে আমি আপনাদের এখান থেকে বিদায় নিব। তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা রাতে বিছানায় শুয়ে 100 বার এই সূরা ইখলাস পড়ে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি প্রতিদিন রাতে বিছানায় ডান কাঁধে শুয়ে 100 বার সূরা ইখলাস পাঠ করেছ, বান্দা এই আজ কিয়ামতের দিন তুমি ডান দিক দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। পড়ি আমরা এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? যতটুকু কথা বললাম, ছোট মানুষ, আল্লাহ যেন এই কথাগুলো কবুল করে নেয়। যদি ভুল ভ্রান্তি হয় থেকে আল্লাহ মাফ করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।